বোন, আমাকে 100টা টাকা দেবেন? আমি না খুব বিপদে পড়েছি। 100 টাকা? কিন্তু আমি তো আপনাকে চিনি না, আমি কেন আপনাকে টাকা দেব? বোন, আপনি আমার এই উপকারটা করেন। পুলিশ আমার মাল আটকাইতেছে, আমি না গেলে মালটা ছাড়াতে পারবো না। আর আমার কাছে কোনো টাকাও নেই যে আমি রিক্সা ভাড়া দিয়ে যাব। না যেতে পারলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে বোন। আচ্ছা ঠিক আছে। কিন্তু আমার কাছে তো 100 টাকা নেই, এই 80 টাকাই আছে। হ্যাঁ হ্যাঁ হবে। আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে এলেই আমি আপনাকে টাকাটা পরিশোধ করে দেবো। না না, মাত্র 80 টাকা তো, ফেরত দিতে হবে না। এমন বিপদে তো আমিও পড়তে পারি। আপনি রাখেন আর আপনার কাজে যান। দেরি হয়ে গেলে তো আপনারই ক্ষতি হয়ে যাবে, আপনি বললেন। আপনাকে অনেক ধন্যবাদ বোন, আমি আসি। জিন্না চলো। হ্যাঁ ভাই, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। ভাই, আপনি এত বড় ব্যবসায়ী, এত টাকা পয়সার মালিক, কিন্তু এই বস্তির অসহায় মানুষের কাছ থেকে সাহায্য নিলেন? আমি ওই মেয়েটার কাছ থেকে সাহায্য নিলাম কারণ আমি ওকে সাহায্য করতে চাই। সাহায্য নিয়ে সাহায্য করতে চান? ভাই ঠিক বুঝলাম না। আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম তখন মেয়েটা ফোনে কথা বলছিল। কিন্তু ম্যাডাম, আমি এত টাকা কোথায় পাবো? আপনি দয়া করে আমার স্বামীর অপারেশনটা করে দিন। আমি অপারেশনের পরেই আপনার টাকা দিয়ে দেব। ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীতে আমার স্বামী ছাড়া আর কেউ নেই। আমার আমার স্বামীর কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। আপনি দয়া করে অপারেশনটা করে দিন, আমি সারা জীবন আপনার গোলামি করব। জি ম্যাডাম, আমাকে একটু সময় দিন, আমি টাকা ম্যানেজ করছি। 5 লাখ টাকা? কোথায় পাবো আমি এত টাকা? কে দেবে আমাকে? বিনা চিকিৎসায় আমার স্বামীর কিছু হয়ে গেলে আমি মেনে নিতে পারবো না। আমি তো মরেই যাব। ওনার কথাগুলো শুনে আমি ভেবেছি ওনাকে কিভাবে সাহায্য করতে পারি, কারণ এতগুলো টাকা তো ওনার পক্ষে জোগাড় করা সম্ভব না। আর ওনাকে সরাসরি সাহায্য করতে গেলে উনি হয়তো দ্বিধাবোধ করতেন। তাই ওনার কাছ থেকে সাহায্যটা নিলাম যেন দ্বিতীয়বার আমি ওনার কাছে যেতে পারি। আর এখন যদি আমি ওনার স্বামীর জন্য ওনাকে সাহায্য করতে যাই তাহলে উনি না করতে পারবে না। তো বলো, ওনার কাছ থেকে সাহায্য নেওয়াটা কি আমার অপরাধ হয়েছে? একদম ঠিক করেছেন। একটা কথা বলি ভাই, আপনি অনেক বড় মনের মানুষ। আর সত্যি কথা বলতে আমি গর্ববোধ করি যে আমি আপনার সাথে কাজ করি। চলেন ভাই। হ্যাঁ হ্যাঁ চলো। বোন কেমন আছেন? আরে ভাইয়া, আপনি? এই তো ভালো আছি। আপনার টাকাটা ফেরত দিতে আসলাম। কথা দিয়েছিলাম যে ফেরত দিয়ে যাব। এই নিন। দরকার ছিল না, আমি তো সেদিনই আপনাকে বলেছিলাম টাকা লাগবে না। আপনার উপকার হয়েছে, তাতেই আমি খুশি। আপনি খামোখাই আসলেন এই অল্প কিছু টাকা ফেরত দেওয়ার জন্য। হতে পারে এই 80 টাকা অল্প টাকা, কিন্তু ওই সময় এই 80 টাকা আমার কাছে লাখ টাকার সমান ছিল। আর আপনার জন্যই তো সময় মতো আমি আমার মালামালটা ছাড়াতে পেরেছিলাম। নিন রাখেন।